আহ আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। দেখেন আজকে হচ্ছে আমরা গ্রুপ ভার্বের ডাই অর্থাৎ মৃত্যু রিলেটেড আমরা হচ্ছে কিছু গ্রুপ ভার্ব শিখবো। দেখেন আমি এই জায়গাতে লিখছি ডাই ই। আমরা কি জানি যে ডাই শব্দের অর্থ মারা যাওয়া। এখন কিভাবে মারা গেলে কোন ওয়ার্ডটা হবে বা কোন প্রেপোজিশনটা হবে এটা শেষে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মেমোরাইজিং করতে হবে। এই জায়গা থেকে কিন্তু প্রিভিয়াস এডমিশন, প্রিভিয়াস জব পরীক্ষায় এভেলেবল কোয়েশ্চন আসে। দেখেন এই জায়গায় আমি লিখে রাখছি যে ডাই ই। ডাইন মানে কি? যুদ্ধে মারা যাওয়া। কিসে মারা যাওয়া? যুদ্ধে মারা যাওয়া, দারিদ্রতার কারণে মারা যাওয়া, ঘুমের মধ্যে মারা যাওয়া। আপনি হচ্ছে ধরেন যে আমি বললাম যে হি ডাই ড্যাশ ইন স্লিপিং, বা হচ্ছে বা এই যে জিনিসটা বললাম যে হচ্ছে সে ঘুমের মধ্যে মারা গেল, তখন হবে ডাই ই। তারপরে দেখেন আমি বললাম হচ্ছে ডাই ভাই। ডাই ভাই মানে কি? দুর্ঘটনায় মারা যাওয়া। সবসময় মনে রাখবেন আরেকটা টেকনিক শিখে দিই। বাই মানে বাইসাইকেল আছে না? বাইসাইকেল। ওকে, আমরা যখন হচ্ছে বাইসাইকেল চালায় যদি মারা যায়, তার মানে কি? আমরা বলি না যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুর্ঘটনায় মারা গেছে। সব এই জন্য মনে রাখবেন ডাই ভাই অর্থাৎ বাইসাইকেল মানে কি? অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় মারা গেলে ডাইয়ের সাথে কি হবে? ভাই। আবার ধরেন আত্মহত্যা, আপনি যদি আত্মহত্যা করে মারা যান তখন কি হবে? ডাই ভাই। এবার হচ্ছে মহামারী, যদি কোনো মহামারীতে আপনি মারা মারা যান তখন হবে ডাই ভাই। দেন আমি দেখেন এই জায়গায় লিখছি ডাই ডাউন। ডাই ডাউন কখন হয়? উইক অর্থাৎ হচ্ছে আপনি দুর্বলতার কারণে যদি মারা যান আর কি, এটাই তখন হচ্ছে কি হবে? ডাই ডাউন। আচ্ছা, তারপর দেখেন এই জায়গাতে আমি লিখছি ডাই ফোর অর্থাৎ কি? দেশ বা কোনো মহৎ কাজের জন্য আপনি মারা গেলে হচ্ছে আমরা বলবো ডাই ফোর। এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট যারা আছেন, আপনাদের কি বলে, যে কোনো একটা পেসিস বা হচ্ছে প্রেপোজিশন, যে পেসিস প্রেপোজিশন পেসিসে জুলাই রেভলিউশন দিয়ে দিলে এই জায়গাতে এই কনসেপ্ট গুলা দিতে পারে যে 2024 সালে জুলাই রেভলিউশনে যারা মারা গেছে, তাহলে এটা কি হবে? ডাই ফোর অর্থাৎ দেশের জন্য মারা যাওয়া, কোনো মহৎ কাজের জন্য মারা যাওয়া। তারপর হচ্ছে ধরেন দায়িত্ব, এটা আমি লিখি নাই। দায়িত্ব মানে কি? অযত্নে মারা যাওয়া। কিসে মারা যাওয়া? অযত্নে মারা যাওয়া। মনে করেন আপনার বাবা মায়ের হচ্ছে অনেকগুলা ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, আহ আপনি হচ্ছেন যে কোনো কারণে আপনারা তারা হচ্ছে টেক কেয়ার করলো না, আপনি মারা গেলেন, অর্থাৎ অযত্নে মারা যাওয়া বললে ডাই থ্রো বসে। তারপরে দেখেন আমি এই জায়গায় লিখছি ডাই অফ, মানে কি? আপনি যে কোনো সিক মানে অসুস্থতার কারণে মারা গেলে, তারপরে আপনি ক্ষুধার যন্ত্রণায় মারা গেলে, এই যে জিনিসগুলা বা তৃষ্ণার যন্ত্রণায় মারা গেলে তখন আমরা বলবো ডাই অফ। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এই জায়গাতে আমি বলছি ডাই অন। ডাই অন মানে কি? ধরেন স্পেসিফিক কোনো দিনে আপনি মারা গেলেন, বা আপনার আহ ফাঁসি কার্যকর হলো, একজন ফাঁসি কার্যকর আসামির হচ্ছে ফাঁসি হলো, সেও মারা গেল, তখন আপনাকে বলতে হবে যে হি ডাইড অন, তাই না? ফাঁসিতে মারা গেলে বা বিশেষ দিনে মারা গেলে। তারপরে দেখেন আমি লিখেছি যে ডাই ফ্রম। ডাই ফ্রমটা কি মনে রাখবেন? অর্থাৎ অতিরিক্ত কিছুর কারণে যদি আপনি মারা যান। সাপোজ আপনি ভাই খাবার খাইতে পছন্দ করেন, আপনি খাবার এত খাওয়া খাইলেন, আপনার হচ্ছে গলা পর্যন্ত খাবার খাইলেন, সো এজ এ রেজাল্ট আপনি মারা গেলেন, তখন হচ্ছে আমরা বলবো ডাই ফ্রম। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? আমি যদি আবার মেমোরাইজিং করি, ডাই ইন মানে কি? কোনো যুদ্ধ বা দারিদ্রতা বা ঘুমের মধ্যে মারা গেলে ডাইয়ের সাথে বসাবো ইন। ডাই বাই কি? এই যে বাইসাইকেল, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় মারা গেলে ডাই বাই। তারপর হচ্ছে কি? আত্মহত্যা বা মহামারী, ডাইড আউট। দেখেন এই জায়গাতে আমি একটা কোয়েশ্চেন লিখছি, হি ডাইড প্রিভিয়াস এডমিশন কুয়েশন ড্যাশ এন অ্যাক্সিডেন্ট। বাই অ্যাক্সিডেন্ট আছে অর্থাৎ বাইসাইকেলে মনে করেন মারা গেছে, তো সুতরাং এটা কারেক্ট আনসার হবে বাই। শেষ। তারপরে আমরা বলতে পারি যে হি ডাইড ড্যাশ হ্যাঙ্গার, বা হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় আপনি যদি মারা যান তখন কি হবে? এই যে বিষয়গুলা, বা আপনি যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায় এই বিষয়গুলা বা অফ হবে, এই কনসেপ্ট গুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে। সো আই থিঙ্ক আপনারা যাইনি, আপনাদের আর কোনো গ্রুপ বাড়বে সমস্যা থাকবে না। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।